যতজন আজকে আমার সামনে বসা আছেন একটু বলেন তো ফিলিস্তিনের অবস্থা ভালো না খারাপ? আপনারা বলছেন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা অন্য কোন কারণে ঘর থেকে বের করে দেয় না। গাজার ভিতরে অন্য কোন কারণে মারে না, রাফায় অন্য কোন কারণে মারে না। এই জন্য ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তারা অকপটে স্বীকার করেছে অন্য কেউ মালিক হতে পারে না, যিনি একমাত্র মালিক তিনি কে। আঙ্গুলটি একটু উঁচা করে দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এবার আঙ্গুলগুলো নামা। ছোট ছোট বাচ্চাগুলা দেখবেন জবান দিয়ে কিছু বলতে পারে না, ওই বাচ্চা পর্যন্ত আঙ্গুল উঁচা করে রেখেছে। তার মানে সে বুঝায় দিয়েছে আমার সামনে অনেক জুলুম করেছ, মুসলমানের মাথাগুলা নত করতে পারবা না। আমি জবাব দিয়ে পারি নাই, আঙ্গুল উঁচা করে বুঝায় দিলাম এক মালিকের আমরা গোলাম, তিনি কে। বর্তমান যে ফিলিস্তিন আপনারা চিনেন, ইহুদিরা দাবি করে এটা তাদের প্রমিস ল্যান্ড। আজকের পুরা আলোচনা হবে ফিলিস্তিনের জন্য। এই জন্য মেহরবানি করে একটা লোক, আমরা আজকে ফিলিস্তিনের এই মহাব্বত ছেড়ে একটা লোক উঠবো না। আমি দেখি আগে কে উঠে। ছোট বাচ্চা যারা আছে তারাও তোমরা বসে থাকবে, তোমাদের মতো বাচ্চারা জীবন দিয়ে দিচ্ছে। থাক না, বাচ্চাদেরকে কোনো বকা টকা দেওয়া দরকার নেই, এরাই আমাদের সম্পদ। আদর করে এদেরকে বুঝাই দিন, এরা ঠিক হইলেই তো দুনিয়া ঠিক, ঠিক না? এই যে পিছনে তাকায় দেখেন মাশাআল্লাহ এক জাক যুবক আসতেছে, দ্রুত আসো। মাশাআল্লাহ, ওরা আবার ভাগাভাগি করতেছে। যে চারজনকে কইছে ওরা চিন্তাই করতে পারে না যে হুজুরি দেখছে যে আমরা ভাগ করতেছি। মাশাআল্লাহ। এবার সবাই জোরে একটু ফিলিস্তিনের জন্য একটা মন থেকে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিনের জন্য আমাদের মায়া আছে না নাই? চিন্তা করেন রংপুর থেকে ফিলিস্তিন কত দূরে। একজনে কইছে 1300 কিলোমিটার, কে কইছে দেখি? 1300 কিলো তো একসময় ঢাকা শহরই ছিল। রংপুর থেকে ঢাকা যাইতে সময় লাগতো 18 ঘন্টা, আর এখন সময় লাগে আর 5 ঘন্টা করে, 6 ঘন্টা তো পরে। আল্লাহ তাআলা কি সুন্দর সময় দিছে, সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে বসে ভাবেন মুসলমান 40,000 প্যালেস্টাইনের শিশু বাচ্চা মা মা বলে মায়ের কোলে যেতে পারে না, আব্বা আব্বা বলে বাপ বলে পায় না, মাকে দেখতে পারতেছে না, বাপকে পাচ্ছে না। 40,000 শিশু বাচ্চা মা বাবা হারিয়ে ফেলেছে। 68,000 শহীদ হয়ে গেছে 1.5 বছরে। লাখের উপরে মানুষ হসপিটালে আছে। আপনার কাছে মনে হবে ফিলিস্তিন তো শেষ হয়ে গেছে,
আল্লাহ বলতেছে ফিলিস্তিন কোন দিনের জন্য শেষ হয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুশ্চিন্তা করো না, মন ভেঙে ফেলো না, তোমরাই সেরা হবা, তোমরাই বিজয় অর্জন করবা, তোমরাই ইহুদিদেরকে পরাস্ত করবা। জায়নবাদী ইহুদিরা জমিনের ভিতরে নাস্তানাবুদ হবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে। যারা আমার সামনে বসছেন নিশ্চিত করে বলেন তো দেখি আল্লাহ তাআলা এই বিজয় আমাদেরকে দিবে কিনা? ইনশাআল্লাহটা একটু জোরে বলেন, দিবে? এইবার একটু আঙ্গুলে গুনেন আমার রংপুরের ভাইয়েরা। এটা রংপুর তো, তারাগঞ্জ না? হ্যাঁ, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা। খুবই সুন্দর একটা জায়গা, আমার কাছে এসে খুব ভালো লাগতেছে। এবার আঙ্গুলে গুনবেন 6টা বিষয়। যুবকরা যারা বসছেন একটু পরে কিন্তু আমি জিজ্ঞাসা করবো 6টার কয়টা আপনারা শুনছেন, কয়টা মিলাইছে। আমি একলা কষ্ট করে ওয়াজ করে চলে যাবো, আমি আমার এই স্টাইলের বক্তা না। কিন্তু আমি একটু পরে পড়াগুলা জিজ্ঞাসা করবো যে রসুল যা বলছে এগুলা মিলতেছে কিনা, এবং কয়টা মিলছে কয়টা মিলে নাই, কয়টা বাকি আছে। রসুল বলছে 100% মিলবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন ওদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাব, দুনিয়া তার শেষ সমাপ্তি লগ্নে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ, ডান দিকে আমি একটু বেশি তাকায় থাকি, এটা আমার একটা বদ অভ্যাস। এই জন্য ডানপন্থী যারা এরা জোরে 6টা বলছে, বামে যারা বসছে ওরা কয়েছে হুজুর চাই না এমন কেন। তাহলে এবার 2 গ্রুপ মিলে বলেন, আঙ্গুলের দিকে তাকায় বলেন কয়টা জিনিস গুনবেন? মাশাআল্লাহ, জোরে বলেন, দেখি শেষ পর্যন্ত মিলে কিনা। 1 নাম্বার নবীজি বললেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবীরে তোমরা পাবা না। আবু জেহেল নবীজিরে পেয়েছে, উতবা পেয়েছে, সাইবা পেয়েছে, উতবা বিন মুঈদ পেয়েছে, মুগীরা নবীজিরে পেয়েছে। আমি আপনি নবীজিরে এত ভালোবেসেছি, একবারের জন্য নবীজিরে পাই নাই। আল্লাহর নবীরে ধরে দেখতে পারি নাই, ছুঁয়ে দেখতে পারি নাই। নবীজির হাসি মুবারক দেখে অন্তরটা শান্ত বানাতে পারি নাই। সাহাবায়ে কেরাম বলতেন নবী আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। নবীজির ভালোবাসা এমন মনে হতো, আবু বকর মনে করত সবচেয়ে বেশি আমারে ভালোবাসে, ওমর মনে করত আমারে বেশি, ওসমান মনে করত আমারে বেশি, আলী মনে করত আমারে বেশি, আবু হুরায়রা মনে করত আমারে বেশি, আব্দুল্লাহ বিন ওমর মনে করত আমি ছোট বলে আমারে সবচেয়ে বেশি। বলেন আল্লাহু আকবার। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনে করত যে আমি তো কলিজার টুকরা। আব্দুল্লাহ বিন আব্বাস মনে করত নবীজি যে আমারে এত দোয়া করে দিছে মাথায় ধরে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, আমার চেয়ে বেশি আর নবীজির কারে ভালোবাসবে। আব্দুল্লাহ বিন মাসউদ মনে করতেন আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। ওনার পা গুলা ছিল চিকন চিকন, তো প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন। তো নবীজি একদিন সাহাবীরা হাসতেছে দেখি যে দেখছো আব্দুল্লাহ বিন মাসউদ পড়ে গেছে। আল্লাহর নবী বললেন হেসো না, আমার আব্দুল্লাহ বিন মাসউদ এত দামি, তার 2টা পা যদি দাড়ি পাল্লার ভিতরে একদিকে রাখো, অন্যদিকে যদি উহুদ পাহাড়টা রেখে দাও,
উহুদ পাহাড়ের পাল্লা হালকা হয়ে যাবে, আব্দুল্লাহ বিন মাসউদের দুইটা পায়ের পাল্লা ভারী হয়ে যাবে। দাম কম না বেশি? এত দামি সাহাবী, উনি মনে করতো আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূল সবার ভালোবাসতেন, সেই রাসূলের জীবনে ছুঁয়ে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহর নবীর প্রতি এমন ভালোবাসা, গরমের ভিতরে কষ্ট করে মাটির মধ্যে বসে বসে যারা শুনছেন, হতে পারে আজকের রজনীতে যিনি গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক রাতের বেলায় ডাক দিয়ে বলেন, গোলাম গুনাহ করে ফেলেছিলি দিনের বেলায়, এখন তো রাত হয়ে গেছে, আয় আমার কাছে একটু মাফ চেয়ে নে। রাতের বেলায় দুইটা হাত উঠাতে দেরি হয়, মন থেকে তাওবা করতে দেরি হয় না, যিনি মাফ করে দেন তিনি কে? আবার আল্লাহ দিনের বেলা একটা ডাক মারেন, ও গোলাম, রাতের বেলায় গুনাহ করে ফেলেছিলি, অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, সবাই তোরে কত বুজুর্গ মনে করে, অন্ধকারে একা একা চুপি সরে গুনাহ করে ফেললি, এখন তো দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে। মুহূর্তের ভিতরে ক্ষমা চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কি? এবার আমার ভাইরা বলেন তো, আঙ্গুলে গুনে রাখতে হবে কয়টা? আর একটু জোরে, জোরে হলো না। 6টার প্রথমটা কি? রংপুরবাসী, নবীজি চলে যাবে, নবীজিরা আমরা পাবো না। আমরা কি পাইছি? বলেন, 1 নাম্বারটা মিলছে, মিলে গেছে, বাকি আছে কয়টা? 2 নম্বরে নবীজি বলেন, মাদ্রাসা দুজন তলে বললেন, বাজান বল, আপনারা ফিলিস্তিন জয় না করলে করবে কে? মাশাআল্লাহ, আজকের মাহফিলে কারো ছুটি নেই। আপনি কি কষ্ট পাইছেন? মাশাআল্লাহ, আমরা তো ফিলিস্তিনের পক্ষে কিছুই দিতে পারি নাই। আল্লাহর কসম করে আল্লাহরে হাজির নাজির রেখে বলতে চাই, যদি ফিলিস্তিনটা আমাদের কাছের কোন রাষ্ট্র হতো, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যতজন এই মুহূর্তে বসলেন, 2 নম্বরে আঙ্গুলে গুনেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, গর্জে উঠবে, আওয়াজ উঠবে, ইহুদিরা পালিয়ে যাওয়ার জায়গা পাবে না, পাবে না, পাবে না। সময় আসতেছে, এই জন্য তারা আমাদের সেন্টারের মধ্যে আঘাত করেছে। এই ফিলিস্তিন হবে আকরু দারিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে প্রিয় জায়গা। হামাগুড়ি দিয়ে মানুষ এই সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই ভূখণ্ডগুলার বিজয়ের জন্য বের হবে। এটা মানসারল মাহশার হবে, মানুষগুলো একত্রিত হবে,
মুসলমানদের বিজয়ের জন্য এই ভূমিগুলো মুসলমানদের চিরচেনা জায়গা হবে, আমাদের ক্যান্টনমেন্ট হবে। এই জন্য তারা আমাদের দুর্গের ভিতরে আঘাত করতেছে, ঠিক কিনা বলেন? তাদের তালমুদের ভিতরে আসছে ইহুদিরা 80 বছরের বেশি পৃথিবীর কোন দেশে তারা স্টে করতে পারে নাই। এখন যেহেতু 80 বছরের কাছাকাছি সময়ে চলে আসতেছে, তাদের চিন্তা হচ্ছে এনিহাউ প্যালেস্টাইনকে খালি করতে হবে। বিশেষ করে গাজা আর রাফা দীর্ঘদিন ধরে যেহেতু তারা জিহাদ করছে, এই জায়গা খালি হয়ে গেলে বাকিগুলো এমনি খালি হবে। এই চিন্তায় তারা দিনের পর দিন চেষ্টা চালায় যাচ্ছে, কিন্তু নিরস্ত্র আল্লাহর গোলাম তাদের মনের হিম্মত কমে নাই। এখনো দেখবেন কামানের সামনে সামান্য একটা পাথর নিয়ে দাঁড়ায় যায়, ছোট্ট বাচ্চা নিক্ষেপ করে, কেমন যেন বুঝায় দেয় আমি আমার ঈমান নিয়ে তোর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। বলেন আল্লাহু আকবার। তাহলে কয়টা আঙ্গুলে গুনে রাখতে হবে? 6টার ভিতরে প্রথমটা কি ভাই? লিল্লাহে তাকবীর। এই যে আমার মনটা ভরে গেছে, কারণ যা ওয়াজ করছি এটা অন্তত আপনি মুখস্থ করছেন। সব কেমন জানেন? নতুন কোনো কিছু শেখার আগ্রহে যদি কোথাও বসেন, শুধু আমার ওয়াজে বলবো না, যে কোনো জায়গায় নতুন কিছু শিখবেন, সহি জ্ঞান নেওয়ার জন্য বসছেন, মাদ্রাসায় আসছেন, হুজুরের সাথে কথা বলতেছেন, কিছু শিখে গেলেন, যদি এরকম সহি কোনো জ্ঞান আপনি নিতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। মনটা ভরে গেছে না? একটা নতুন কিছু যদি আজকের মাহফিল থেকে আপনার জ্ঞান ভান্ডারে যুক্ত করতে পারেন, যে এই জিনিসটা হুজুরের কাছ থেকে শিখছি, উঠার আগেই 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা উঠায় দিল। এই 1000 রাকাতের সওয়াব ছেড়ে একজন ভাই উঠে গেছে যে হুজুর যত কিছুই কর, আজকে আর আমি থাকবেন নই। না 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 না, উনি যাবে আর আসবে। কি বলেন ভাই? যাবে না আসবে না? ঠিক আছে, ইশারা দিয়ে গেছে যে হুজুর আসতেছে। এবার আপনারা আমার দিকে তাকায় বলেন, কয়টা জিনিস আঙ্গুলে গুনবো? 6টার 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? এই দেন, বাইতুল মুকাদ্দাস বিজয় একজন বুড়া লোকও বলে নাই, সব জোয়ান ডিকোস। সবাই মিল্লা কোন, আমরা বুড়ারা কি বাদ যাবো নাকি? তো সবাই মিলা কই। 2 নাম্বার কি? সবাই বলি। এই বাইতুল মুকাদ্দাসের বিজয় 2 বার হয়েছে। আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার, আরেকবার সালাউদ্দিন আইয়ুবী বিজয় এনে দিয়েছে। এমন অবস্থা হয়েছিল, আযান দেওয়ার মতো কোনো লোক নাই, নামাজ পড়ানোর মতো কোনো ইমাম নাই, পুরা বাইতুল মুকাদ্দাস শূন্য হয়ে গিয়েছিল। ফিলিস্তিন, আরব, সারা ভূখণ্ড যখন তাদের দ্বারা গ্রাস হচ্ছিল, এক সালাউদ্দিন আইয়ুবীকে দিয়ে আবার বাইতুল মুকাদ্দাসকে যিনি বিজয়ী করায় দিলেন, তিনি কে? সেই সালাউদ্দিন আইয়ুবী তিনি বলে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস ততদিন কেউ ছিনায় নিতে পারবে না যতদিন মুসলমান ক্ষমতার লোভী না হবে। এখন সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন,
57টা মুসলিম দেশে শাসকগুলা অধিকাংশ ক্ষমতা লোভী। আরে কথা কয় না? আমার ফিলিস্তিনে যখন ভাইয়েরা মরতেছে, সৌদি আরবের মাদায়েনে সালে নামক অঞ্চলে যেই জায়গা আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন, ওই জায়গার মধ্যে নাচ গান চলতেছে, উলঙ্গ নাচ গান চলছে। এখনো আল্লাহ ধরেন নাই যারা এই ফিলিস্তিনের সাথে গাদ্দারি করেছে প্রত্যেকটাকে আল্লাহ আসমানি গজব দিয়ে ধরবে। আমেরিকা যেভাবে দাবানলে জ্বলেছে, লস অ্যাঞ্জেলেসে যে আগুন দেখেছে, যেভাবে ভূমিকম্প দেখলেন মায়ানমারে, থাইল্যান্ডে যেমন দেখলেন, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় বন্যা হবে, আসমানি আযাব আর গজব নেমে আসবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বারটার ভিতরে আসি? খেল আছে? সবাই একটু আওয়াজ করে বলেন কয় নাম্বার? 2 নাম্বারটা বলছিলাম, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আপনার মনে চিন্তা হইতেই পারে, হুজুর সালাউদ্দিন আইয়ুবী মনে হয় লোকশোক বেশি ছিল এই জন্য বিজয় নিছে না। লোক দিয়ে মুসলমানের বিজয় আসে নাই, লোক দিয়ে মুসলমানের বিজয় অর্জন হয় নাই। কোনদিন শুধু লোক দিয়ে বিজয় হবে না, ইমানি হিম্মত বাড়াতে হবে, তাহলে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবে। বলে আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে পরিষ্কার হবে। ইয়ারমুকের যুদ্ধ লেগেছে, বলেন কোন যুদ্ধ? সবাই কন। ইয়ারমুকের যুদ্ধের সময় মুসলমানদের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদ গেছেন সেনাপতি হয়ে, সাথে ওনার সৈন্য বাহিনী আছে মুসলিম সাহাবী আর তাবি অল্প কয়েকজন সহ ৩৬,০০০। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ করতে যেই জায়গাটায় সাহাবায়ে কেরাম গিয়েছেন, মদিনা থেকে যেতে সময় লাগে 15 দিন। আজকে আমরা মাহফিল করতে আসছি ঢাকা থেকে এখানে, তো ঢাকা থেকে এখানে আসতে এর মধ্যে বিমান ব্যবহার করছি, এরপরও কষ্ট লাগে আমাদের, শরীরে কুলাইতে চায় না। সাহাবায়ে কেরাম এই সফর করছেন 15 দিন একটানা, খাবার নাই, পানি নাই, পেশাব করতে গেলে রক্ত আসতো, ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রোমক সম্রাটের বিরুদ্ধে লড়বে। অপোজিটে তারা ছিল 2,40,০০০। আওয়াজ করে বলেন কত? রংপুরের লোক আপনারা কিন্তু হিসাবে পাকা, আলুর ব্যবসায় বাম্পার ফলন। আলুর দাম থাকবে কেন? যেমনি আলু হয়েছে এবার না, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দাম দিয়ে দেখ। আল্লাহর কাছে দাম দিতে সময় লাগে না, দাম নিতেও সময় লাগে না। মরিচের কেজি 1200 টাকা উঠাইতে আল্লাহর সময় লাগে না, ঠিক না ভাই? তো বলতেছিলাম রংপুরের মানুষ হিসাবে পাকা। এই তো মাশাআল্লাহ ভাই চলে আসছে, আমি কিন্তু এটা খেয়াল করছি। আমি ওনার চেহারা দেখি বুঝছি যে উনি যাবে আর আসবে। এবার একটু আপনারা বলেন তো দেখি, 2,40,০০০ বেশি না ৩৬,০০০ বেশি? ধর্মে কোনটা বেশি? তাহলে তারা আমাদের চেয়ে বেশি কত? 10,০০০ কে কইছে? জরিমানা হবে তো। তাহলে কত বেশি? 2,04,০০০। কারা বেশি একটু চিন্তা করে। সারা পৃথিবীর সেই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি ছিল এই রোমকরা। তারা আমাদের চাইতে শুধু বেশি 2,04,০০০। তাহলে কত বড় শক্তি তারা, শক্তিশালী শক্তি। খালিদ বিন ওয়ালিদ যখন জানিয়ে দিয়েছে আমরা আসতেছি ইসলামের দাওয়াত নিয়ে,
রোমক সম্রাট বুঝে ফেলেছে মুসলমানরা আসতেছে, তাদেরকে পরাভূত করার জন্য চীনের কাছে চিঠি লিখছে, ভাই যেমনি হোক কিছু সৈন্য পাঠাও। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ মুসলমান নিয়ে আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। তারা কত বেশি? কত? চীনের সম্রাট তখন উল্টা একটা চিঠি লিখে দিস। কি লিখছে একটু দেখেন। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখালাউ। রোমক সম্রাট খবরদার, তুমি মুসলমানদেরকে নিয়ে খেলো না। মুসলমান যদি পাহাড়কে বলে সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। চিন্তা করেন কি মুসলমান ছিলাম আমরা। যে লোকটাই চিঠি লিখছে সে কিন্তু মুসলমান না, কিন্তু সে মুসলমানদের সম্পর্কে জানে যে মুসলমান যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আজকে সেই মুসলমান আমি আপনি। বাইতুল মুকাদ্দাসের জন্য ঠিকই মায়া লাগে, চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু দুঃখজনক সত্য হলো এখনো ঘরে ঘরে মুসলমান বেনামাজি হয়ে আছে। না ঠিক তো ৩-৪ জনে কইছে। আপনাদের কাছে কি মনে হয়? নামাজ পড়ে না, অনেকে এখন হাসতেছে যে হুজুর এই মাঠটা আর দিয়ে না লাস্টে। তাহলে কি পরিমাণ লোক নামাজ পড়ে না একটু নিজে হিসাব করেন। ফিলিস্তিন মার খাওয়ার পরও এই দৃশ্যগুলো দেখে আপনার চোখে পানি আসে, তারপরও নামাজ পড়েন না। এরকম সংখ্যা কম না বেশি? হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকান। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা ব্যবহার করে, নামাজ পড়ে না। এই রকম মুসলমান সারা বাংলাদেশে থাকলেও তারা গঞ্জে না। কি মনে হয় আছে? এরপরে একটু মিলায় দেখেন, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। মুসলমান হয়ে মূর্তির পূজা করবে। এই পহেলা নববর্ষে, বাংলা নববর্ষ উদযাপনের নামে পেঁচা বানায়া, হরিণ বানায়া যারা নাকি মঙ্গল শোভাযাত্রা করেছে, বিশ্বাস করেন প্রত্যেকটা লোক পূজার মধ্যে সামিল হয়ে গেছে। ঠিকটা আসতে কোন আরেকটু। এরপরে দেখবেন হিন্দুদের মেলা গেছে কালকে। অনেক জায়গায় হিন্দু ভাইয়ের আয়োজন করছে, আমি তাদেরকে ছোট করতেছি না। কালকে আমি মাহফিল থেকে আসতেছি, দেখি ঠাকুর ডাকতেছে, এই প্রসাদ নিয়ে যান। আমি দেখলাম অধিকাংশ আর প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছে না, কারণ মুসলমানের সন্তান তো ওর বিবেকের ভিতরে হালকা বাড়ি দিছে যে গান বাজনা যা দেখার দেখছি, নাচ গান যা করার করছি, কিন্তু প্রসাদ খাতি পারবো না। তো ঠাকুর এত এত প্রসাদ, চিন্তা করছে খাবে কি? এই প্রসাদ নিয়ে যান। মুসলমান আপনি এখনো ঘুমাইতেছেন। ভারতের দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় হামলা হচ্ছে। মুসলমানদের পর্দাকে তারা টেনে হিচড়ে লাঞ্ছিত অপদস্থ করতেছে। প্রস্তুতি নেওয়া লাগবে আগামী দিনের বিজয়ের জন্য, ঠিক কিনা বলে? আপনি এত সোজা মনে করেন না। চীনের সাথে আমাদের সম্পর্ক যত ভালো হবে, তত একটা ধাক্কা লাগার সম্ভাবনা বেড়ে যাবে। আরেকটু আস্তে কর। এই জন্য ওরা দেখবেন আমাদেরকে আঙ্গুল এরকম তুলি দেয়, ৩ মিনিটে বলে বাংলাদেশ দখল করবে। আরে বেকুব, মায়ানমারের দিকে একটু তাকায় দেখেন, এক ভূমিকম্পে ধাক্কা মেরেছে, বিল্ডিং গুলো সব আল্লাহর সেজদায় নত হয়ে গেছে। আপনি মনে করেন না খালি মায়ানমারের মধ্যে ভূমিকম্প হবে। নবীজি বলে গেছেন পূর্ব দিকে যত দেশ আছে সবগুলোর ভিতরে ভূমিকম্প হবে। মায়ানমারে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে,
দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াতে হবে, জাপানে হবে, হংকংয়ে হবে, চায়নায় হবে, ইন্ডিয়ায় হবে, শ্রীলঙ্কায় হবে, ভিয়েতনামে হবে, মালদ্বীপে হবে। বাংলার মুসলমান সোজা না হলে আল্লাহর আসমানি গজব বাংলাদেশে আসবে। কথা কি বুঝে আসতেছে আপনাদের? কয়টা বাজে রাত্রের? মাশাআল্লাহ। একজন বলছে বাজক, আরেকজনে যেইভাবে দৌড় দিচ্ছে যে হুজুর যাতে না দেখে, কইছে বাজক। ঠিক আছে, শ্রোতা একের। ও চিন্তা করছে বাম দিকে আর থাকবার নয়, কারণ বাম দিকে হুজুর কম থাকে, ডান দিকে বেশি থাকে, ডান দিকে যায়। এবার একটু আপনারা মিলজিল করে কন্ত দেখি, আমাদের দেশে যদি 7 মাত্রার একটা ভূমিকম্প আসে, দেশটা 100 বছর পিছিয়ে যাবে। 2024 সনে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 39 বার। 39 বার। আপনি আমি তো টের পাই নাই, ঘুমাইছিলাম ফজর কাজা করে। চিন্তা করে দেখেন, একদিন ঠিক ভূমিকম্প হইতেছে, আমি ওই সময়টাতে ফজরের নামাজের প্রথম কাতারের মধ্যে, প্রথম রাকাতের মধ্যে মাত্র দাঁড়ায় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে। আমার কাছে মনে হয় যে একটা পাক মারল। তো আমার কাছে মনে হয়েছে যে সারা রাত মাহফিল করে আসছি, মনে হয় স্বাভাবিক শরীরটা খারাপ লাগতেছে, এই জন্য একটু ভূমিকম্পের মতো লাগতেছে। পরে দেখলাম নামাজের পরে সবাই বলতেছে আল্লাহ একটা ভূমিকম্প হয়ে গেছে। আমার কাছে মনে পড়ল, আয় আল্লাহ তাআলা, আজকের ভূমিকম্প জীবনের যদি শেষ ভূমিকম্প হয়ে যেত, নামাজি অবস্থা আমি দাঁড়াতাম, কিন্তু অসংখ্য গোলাম বেনামাজি হয়ে দাঁড়াতো, নামাজ পড়ে নাই, গমের গড়ে জীবনের শেষ বিদায় হয়ে যেত। আমার দেশে বারবার ভূমিকম্প হয়, মালিক এগুলাকে হালকা বানায় দেন। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা পাগড়ি পরায় দিলাম, তাহাজ্জুদের সময় উঠে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই দেশটারে বাঁচান, ও মালিক দেশের উপরে রহম করেন। অসংখ্য তাহাজ্জুদ গুজার আল্লাহর গোলাম এই সময় উঠে আর কান্দে আর বলে, আল্লাহ দেশের উপরে আপনি রহম করেন। এই মানুষগুলার দোয়ার কারণে আমার দেশটাকে বারবার যিনি হেফাজত করেছেন তিনি কে? এরপরে আপনি মিলে দেখবেন, ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে খতিবের বিরোধিতা হবে, খতিব সাহেবকে ধমকায় কথা বলবে। সারা বাংলাদেশে থাকলেও তারাগঞ্জের ভিতরে এমন কোন ঘটনা হয় না। এই থামেন, খতিব সাহেব সাহস কত আমার সামনে কথা বলেন? এরকম করে যে আপনি কথাটা বলছেন, বের হওয়ার আগে চেহারাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, আঙ্গুলে জানি কয়টা গুণে রাখতে বলছিলাম, একটু জোরে কোন, জোরে হলো না। 1 নাম্বার কি? মাশাআল্লাহ মনে তো রাখছেন। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এটা এবার মুরব্বীরা কইস, আমার দিলের ভিতরে বস। বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। 2025 যে কি হইতে যাচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন। খালি আপনি একটু লেখা টেখা রাখেন যে আজকে হুজুর এটা বলে গেছে, কি হবে। ওটা আবার আমাদের দেশের এক নেতা একসময় বলছে খেলা হবে, তো হুজুর বলছে কি হবে আসলে এটা এত সহজ মনে করেন। যারা প্যালেস্টাইনের কান্নার পরে অট্ট হাসিতে মেতে উঠেছে, তাদের হাসি টেনে টেনে আল্লাহ বন্ধ করায় দিবে, ঠিক কিনা বলে?
দেখবেন আপনি। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। 3 নম্বরে নবীজি বলেন, ছাগলের ঠান্ডা লাগলে, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে? মাশাআল্লাহ, কার কার ঘরে ছাগল আছে একটু দেখি তো আগে। এটা শরমের কিছু না, এটা গর্বের লগে হাত উঠা। সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, এটা লজ্জার কিছু আছে নাকি? আমি তো একদিনের জন্য হইলেও ছাগল চড়াইছি, হাতটা উঠান টান টান করে। মাশাআল্লাহ, এখন সবাই হাত উঠাইছে। এবার হাতগুলো নামা। ছাগলের ঠান্ডা লাগলে কি করে? আর নাক দিয়ে কি পরে? এই সর্দিটারে রংপুরের ভাষায় কি কয়? সিঙ্গুল কয় না? হ্যাঁ, এটা শুনতে চাইছিলাম। এটা শোনার সাথে সাথে আপনাকে অনেকের হাসি আসছে, অনেকের ধরে একটু ঘৃণা লাগছে যে কি রে হুজুর এটা কি করলো। আমগো এলাকায় সিঙ্গুল কয়, আর বাংলা বইয়ের মধ্যে বলে শ্লেষ্মা। আরেকজনে কইছে ওরে মা। কি রে ভাই, এরকম উচ্চারণ হুজুরে কইছে, এটা তো উচ্চারণ করবেন না। এবার আপনারা একটু নিজেরা একটু হিসাব মিলান। নবীজি আজকে থেকে 1450 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন, ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। মানুষ শুধু কাশবে আর শুকনা কাশি আর ঠান্ডায় সারা দুনিয়া ভীত সন্ত্রস্ত হয়ে মহামারী ছড়ায় পড়বে। এরকম মহামারী কি আসছিল না? 2020 সনের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, এই তো 19 আর 20, যারা মহামারী তাউন আমওয়াস হয়েছে, প্লেগ রোগে হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে, এরপরে কলেরা হয়েছে। ঠান্ডা জনিত মহামারী আসে নাই, 2019 আসছে পৃথিবীতে। 2020 সনে বাংলাদেশে আঘাত এনেছে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। হজের মৌসুমে সারা দুনিয়া থেকে হাজিরা যেতে পারে নাই, অল্প কয়েকজনকে দিয়ে হজ করানো হয়েছে। একজনে আমার একটু মস্কারি করে কইতেছে, কয় হুজুর এখন তো আপনার ওয়াজ শেষ। আমি এবার জানি উনি প্রত্যেক বছর হজে লোক নিয়ে নেয়। আমি কই আপনার হজও তো শেষ। তো উনি আমার দিকে তাকায় রয়েছে, আরে কি কইলেন হুজুর? আমি বলছি, আপনি তো হজও লোক নিতে পারবেন না, আমি যদি মজ করতে পারবো না, আপনি তো হজও লোক নিতে পারবেন না। চিন্তা করেন। তারপরে তো বাংলাদেশে মাহফিল করছি আমরা, করছি না? মাস্ক পরা মানুষ একটু পিছনে ফাঁকা ফাঁকা হয়ে বসছে, চতুর্দিকে পুলিশ দিয়া ব্যারিকেড দিয়া স্যানিটাইজার ব্যবস্থা রাখা, হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা রেখে আমার বাংলাদেশে মাহফিল হয়েছে। বাড়ির উঠানে উঠানে নামাজ হয়েছে, ছাদে ছাদে, গলিতে গলিতে, বিল্ডিং এ বিল্ডিং এ নামাজ হয়েছে। ঠিক কিনা? মানুষরা তখন চিৎকার করে বলছে আল্লাহ ভালো হয়ে যাবে। আর মনে হয় নামাজ পড়তে পারবো না। সবার মনের ভিতরে, দিলের ভিতরে আকুতি মিনতি আসছে। প্রতিদিন একটা দোয়া পড়েছে সবাই। বলতে পারবেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কি এইটা? হুজুর এর চেয়ে বড় বিপদ আর কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া কি আপনারা পড়ছেন? কিন্তু এখন কারো মুখস্থ নেই। ওই সময় ইমাম সাহেবদের দায়িত্ব এক্সট্রা বেড়ে গেছিল, হুজুর দোয়াটা মুখস্থ করাই দেন, নাহলে এই তো মনে হয় করোনায় ধরল। চিন্তা করেন মুসলমান, ঠান্ডা জনিত মহামারী শেষ হয় নাই। করোনা দিয়ে আল্লাহ শুরু করে দিলেন। করোনার চাইতে মারাত্মক ভয়াবহ আরো শক্তিশালী মহামারী আসতেছে, ঠান্ডা জনিত মহামারী।
50,000 বছর বরফের নিচে ছিল, বরফ গলার কারণে আমাদের দিকে আসতেছে, সারা দুনিয়া গিলে গিলে খাবে, মানুষ মরে পড়ে থাকবে, ধরার লোক থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ এমন হওয়ার কথা ছিল, মানুষ পচে গলে যেত, ধরার লোক পাওয়া যেত না। কিন্তু আমরা দেখেছি কেউ পাশে না থাকলেও এদেশের আলেম ওলামা মুসল্লিদেরকে ভুলে যায় না। ঠিকের উত্তরটা আমার পছন্দ হয়নি। এরকমও দেখছি ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ হসপিটালেই ফেলে চলে গেছে, আলেমরা গিয়ে ওই লাশ খুঁজে বের করে দাফন কাফন করছে। এই জন্য যারা আমার সামনে বসছেন 3 নাম্বারটা মিলায় দেখেন, এইটাও আঙ্গুলে মিলে গেছে। এই ডান দিকে যারা কথা বলতেছেন সবাই এসে বসেন। কিসের কথা এখানে? কোনো কথা দরকার নেই বাবারা। হ্যাঁ, সবাই ওর দিকে তাকান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়াজ। শুনছেন আপনার আগে? তা আপনি চিন্তা করেন এই ওয়াজটা শোনা দরকার না? 3 নাম্বারটা শেষ। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে টাকা দিয়ে মানুষের মন ভরানো যাবে না, টাকা টাকা মানুষের হয়ে যাবে, মনগুলা ভরবে না। এই মাহফিলে আসেন 100 টাকা দিয়ে গরু কিনছেন, কে কে আসেন? কোন কোন মুরব্বী একটু হাত তুলে তো দেখি। আরে না, কি নাই, শরমে এখন হাত তুলতেছেন। হুজুর 100 টাকার কথা কইলে কেউ কি বিশ্বাস করবে? 100 টাকা দিয়ে আপনি কিনছেন না? হ্যাঁ মাশাআল্লাহ, উনি দেন লজ্জায় হাতটা উঠায় নেন। কত দিয়ে কিনছেন? 120 টাকা দিয়ে এখন কি গরুর একটা দড়ি হবে? উনি বেশি বড় কিনে নেই, ছোটই কিনছে, কিন্তু এখন একটা দড়িও পাওয়া যাবে না। তারপরেও তো আমাদের দেশে মানুষ পকেটে এখন টাকা রাখে। আপনি বিদেশ গেলে দেখবেন কোনো টাকা নেই, সবার হাতে হাতে কার্ড আছে। যে কোনো জায়গায় দোকানে যাচ্ছে, কার্ডটা পাঞ্চ করে দিচ্ছে, মার্কেট করতেছে, কার্ডটা পাঞ্চ করে দিচ্ছে, মোবাইলের মধ্যে শুধু মোবাইলটা এভাবে লাগাই দিছে, বাস টাকা পাঞ্চ হয়ে গেছে। এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি। সারা দুনিয়ার ভিতরে ক্রিপ্টোকারেন্সি শুরু হয়ে যাবে। দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা বলে এটা। আপনারা আমার সাথে আছেন? কষ্ট হয়ে যেতেছে মনে হয় বাবারা। আর 10টা মিনিট আপনারা আমার সাথে থাকেন। না না না, বেশি লম্বা আওয়াজ, আমি ঢাকা যাইতে হবে। না না না, ঢাকা যাওয়া লাগবে, কালকে অনেক কাজ বাজান। এবার একটু ওয়াজ তো কম করি না। ওয়াজ কতগুলো ওয়াজ করছি আপনি চিন্তা করতে পারতেছেন? 1টার 2টা ওয়াজ করছি অলরেডি। 4 নাম্বারে আসছে। এরপরে আল্লাহর নাম নিয়ে চলেন। 4 নাম্বারটা একটু বুঝাইনি। দাজ্জালের একটা ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীতে চলতেছে, আপনি চিন্তা করতে পারতেছেন না। এই যে এনজিও গুলো সুদি লেনদেন করে, এগুলো দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা। মুসলমানের সন্তান হয়ে শুকরের গোশত খায় না, কিন্তু সুদে টাকা লাগায় লেনদেন করে, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে নামাজ পড়ে, কিন্তু ওই ঘরটা সুদে টাকাই না। এরপরে ঘরটা বানাইছে, ওই ঘরের ভিতরে নামাজ পড়তেছে, তার বিবেকে সামান্য বাধা দেয় না, ঠিক কিনা বলে? আরেকটু আগ বাড়ায় আপনাদের বলি। এবার আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছিলাম এই কয়েকদিন আগে, গত বছরের কথা না, গত বছর না, এই হ্যাঁ গত বছর 2024। দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় আমি আগে থেকে ফর্ম পূর্ণ করছি যে আমি একজন মুসলিম, আমার খানাটা 100% হালাল সার্টিফাইড হতে হবে। যে কোনো খানা আমি খেতে পারবো না, হালাল সার্টিফাইড হতে হবে। তো যখন আমি হালাল সার্টিফাইড খানার জন্য আমি অ্যাপ্লাই করেছি, আমি বিমানে উঠার পরেই লক্ষ্য করতেছি
বিরাট করে আমারে খুঁজতেছে, মুসলিম সাদিকুর রহমান, মানে আমি মুসলিম সাদিকুর রহমান, তুমি কই? তো আমারে বলল যে তুমি সাদিকুর রহমান? আমি বললাম হ্যাঁ। বলছি এটা তোমার খাবার। তা আমি দেখলাম পাশে অনেক মুসলমান, আমার বাঙালি, এরা তখন বুঝলো যে হাই হাই হাই, আমরা তো তাহলে হারামটা খাচ্ছি, হুজুরে না একলা হালালটা নিচ্ছে। তারা অস্থির হয়ে গেছে যে আমাদেরটাও হালালটা দেব। তা আমি চিন্তা করলাম, আল্লাহ কত আমার ভাই এই যে হালালটা খাওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে, কিন্তু অনেকের পকেটের ভিতরে যে ডলারটা আছে ওইটা হারাম ভাবে ইনকাম করা, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান যারা বসলেন আজকের মাহফিলে, হালাল ভাবে ইনকাম করেন, দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা থেকে বের হয়ে আসেন। ইসলামী ব্যাংক যেগুলো আছে 10% চেষ্টাও যদি তারা করেন, সুদী ব্যাংকগুলো বাদ দিয়ে ইসলামী ব্যাংকগুলোর দিকে আসেন, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন, সেদিন বেশি দূরে না, 54 বছরে সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে, সামনে দেখবো আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ। এক ভাই লিল্লাহি তাকবীর দিয়েছে, আরেকজন নারায়ে তাকবীর দেন। না না না, এমন না, রংপুরের স্লোগান যদি এরকম হালকা হবে, দেন একজন দেন না, ভাই দিছে ভাই দেখ, আপনি জোরে দেন, দেন জোরে, শরীরের যা আছে পুরাটা দিয়ে শেষ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এটা রংপুর কোন জায়গায়? তারাগঞ্জ? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর দিছেন পরে যারা এতক্ষণ একটু একটু এলোমেলো করতেছিল ধরে চলে আসতেছে, খাইছে রে খাইছে, মাহফিল তো আগুন। তাহলে চিন্তা করেন, এই 16 বছরে সব পেরেছে। আল্লাহর গোলামদের কণ্ঠ থেকে নারায়ে তাকবীরকে তারা কেড়ে নিতে পারে না, পারছে? আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, উনি শেষ দিন দুইজনের কাঁধে ভর দিয়ে যখন নামছে, নামার সময় ওনার মুখে কি সুন্দর একটা হাসি ছিল। আমি দেখি ওই দিন মনে করছি হুজুর মনে আর দুনিয়ার মধ্যে থাকতেছে না, জালেমরা মনে ওনাকে শেষ করে দিবে। ওই দিনের হাসিটা দেখে আমার কাছে একটা উপলব্ধি হয়েছে, তিনি বুঝায় দিয়েছেন 13 বছর আমাকে জেলে রেখেছো, জুলুম করেছো, কিন্তু মাজলুমের দামি একটা হাসি তোমরা কেড়ে নিতে পারো না। এজন্য যারা বসছেন আমার সামনে, আজকে থেকে নিয়ত করেন হালালের সাথে থাকবেন, দাজ্জালের ব্যাংকিং বাদ দিবেন, পারবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরে ফিতনা ঢুকে নাই। হাদিসের এই অংশ বলতে গেলে চোখে পানি চলে আসে। আজ আপনি মদিনায় যান, আমার নবী যেই মদিনায় ঘুমায়, ওই মদিনার পাশে গিয়ে হেঁটে হেঁটে আপনি দেখেন সামান্য দূরত্বের ভিতরে মেয়েরা সিগারেট টানে, বোরকা পরা নারী সিগারেট টানতেছে, বলার কেউ নাই। রক্ষণশীল সৌদির ভিতরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হলো, কূটনীতিকদেরকে মদের পারমিট দেওয়া হলো, রিয়াদের ভিতরে
কনসার্টে কাবার মতো করে পচ্ছদ সাজায়া মঞ্চ বানায়া পত্তারকাদেরকে দিয়ে নাচানো হলো মাদায়েনে সালেহের ভিতরে। গায়িকা এনে নায়িকা এনে নাচানো হচ্ছে। এইরকম যখন চলছে হিসাব করে রাখেন যিনি পাকড়াও করবেন তিনি কে? একেবারে রিসেন্ট এই যে ফিলিস্তিনের ভয়াবহ জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিনের মাজলুমেরা, এরপরেই মাদায়েনে সালেহে তারা আনন্দে মেতে উঠছে। আপনি লিখে রাখতে পারেন আযাব আসতেছে, আল্লাহ পাক ঘাড় মটকায়া দিবে। যারা গাদ্দারি করেছে সবগুলাকে যিনি ধরবেন তিনি কে? 6 নাম্বারটা শুনে নেবা। কয় নাম্বার? মাশাআল্লাহ, যুবকরা আসছে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসেন বাবারা। আপনি যুবক কই যান? এই যে আমনে, এই তো মাশাআল্লাহ। না না, আদর করে বসা। এরা যদি এখনো মনের ভিতরে একটু ফিলিস্তিনের মায়া না জাগে তাহলে ও শোনা মুখারে না। যারা যারা বসছেন একটু মায়া লাগতেছে না ফিলিস্তিনের জন্য? লাগে না? 6 নম্বরে নবীজি বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বলেন আবার মুসলমানেরা না বুঝে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে। আওয়াজ করে বলেন কাদের সঙ্গে? আওয়াজ করে, এই পিছনে কথা বলে কে? আরে বাজানরা, কথা কইতে না করছি, কথা কইলে জরিমানা হবে, জরিমানা। মানো না উপস্থাপক সাহেব। ওরে আল্লাহ, হুশই নেই। সেক্রেটারি সাহেব সহ যারা আছেন কথাটা নাই। ইনশাল্লাহ আপনার কথা বললে একটু দূরে গিয়ে কইন, মানো না আল্লাহর রাস্তায়, নাহলে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমার এত শ্রোতা, এদেরকে তো বুঝান লাগবে আজকে, ঠিক না ভাই? এমনি দিছে রাত কইরা, এই যে সবাই জিম ধরে বসে শুনতেছেন, এটা কি আমার কথার কারণে? এটা আমার কোনো বিষয়ের কারণে না। হাদা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহর অনুগ্রহের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু দিলটা আমার দিকে দেন, আল্লাহর কাছে একটু সাহায্য কামনা করে 6 নাম্বারটা শুনেন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের কি হবে? কোন খ্রিস্টানদের সঙ্গে? নবীজি বলছে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে। এবার আপনারা একটু হিসাবটা মিলান। যারা আমার সামনে বসছেন, মুসলমানের ছেলে চুল কাটে এখন ইহুদিদের মতো, এরকম মুসলমান আছে না নাই? অধিকাংশ মুসলমানের বেটা সাল চুল কাটে, ডানের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না নাই? একটু আমার সাথে বলেন এই স্টাইল ইহুদিদের। কাদের? আপনি যে কইলেন ইহুদিদেরকে বয়কট করবেন, বয়কট বয়কট, তো বয়কট কি শুধু খালি কোকা কোলা? আপনার দিলের ভিতরে ইহুদি বসে রয়েছে, আপনার মাথার ভিতরে ইহুদি, চুলের কাটিং এর মধ্যে ইহুদিদের কাটিং। আহা, ঠিক? একটু জোরে কোন ঠিক? এরপরে আপনি দেখবেন এখন ছেলেরা টিকটকের নামে বুড়ো প্লাগ করে, আওয়াজ করে বলেন কি করে? অনেক নাউজুবিল্লাহ, হুজুর তো জিন্দেগিতে শুনি নেই। পোলাপান এখন বুড়ো প্লাগ করে, আপনারা জানেনই না। আগে যেরকম মহিলারা বুড়ো কাটতো, এখন পোলাপানও বুড়ো কাটে। নবীজি 1450 বছর আগে বলে গেছে এই কাজটা ইহুদিরা করতো, খ্রিস্টানরা করতো, মুসলমান করতো না। এরপরে আপনি তাকায় দেখবেন ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, গ্রামে গঞ্জে পর্যন্ত ছেলে আর মেয়ে
হাতের মধ্যে ট্যাটু আঁকবে। আওয়াজ করে বলেন কি আঁকবে? আঁকেনি এখন? এরপরে দেখবেন নতুন একটা গেমস বের হয়েছে, মার। 5 জনে মিলা, তোমার হুশ কই? কোন দিকে মারবো? মার মার, ডান দিকে মার, মার। আরে মুসলমান, উপরে মার, উপরে মার। কিন্তু আপনি একটাবার চিন্তা করছেন, এই গেমসটা দক্ষিণ কোরিয়া এটাকে ফাউন্ডার হিসেবে তৈরি করে এখানে অর্থনৈতিকভাবে টাকা ফান্ডিং করেছে জাপান, ছড়িয়ে দিয়েছে চায়না, সারা ওয়ার্ল্ড মিলে এটা আমাদেরকে গিলায় খাওয়াতে চাচ্ছে। তারা কিন্তু গেমস খেলে না, কিন্তু আমরা গেমস খেলি, ঠিক কিনা? নতুন দেখবেন অনেক্স বেট নামে বিভিন্ন জোয়ার সাইট আছে, বিভিন্ন বেট নামে জোয়ার সাইট আছে। আল্লাহর কসম, যে জুয়া খেলে ইনকাম করে তার ইনকাম সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। কিসের মধ্যে আছেন? এখন নতুন করে, আগে লুডু টুডু খেলতো বাজারে পোলাপান, সাপে কাইটা ফেলতো, কত রকমের খেলা ছিল না? কি খেলা জানি বলতো? সাপ, যে সাপ সিঁড়ি, মইটই খেলা, লুডু টুডু খেলা, এগুলো আমাদের ছোটকালেও আমরা দেখছি। কিন্তু এখন ওইটা এসে ঢুকছে মোবাইলের ভিতরে, তাও সাধারণ না, এটা আবার জুয়া লাগায় খেলে। আল্লাহর কসম, জুয়া যে খেলবে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ ধরে আপনারে ডুবায় দিবে। আল্লাহ যদি চুবায় দেয়, টেনে আপনারে কেউ উঠাইতে পারবে না। এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন, এই ফ্রি ফায়ার, পাবজি এগুলো মন থেকে তালাক দিয়ে দেন। এটা বয়কট করার নিয়ত আগে নেন। এরপরে দেখবেন আপনি আমি মুসলমান হয়েও ইহুদিদের মতো চলন বলন কথন। প্রত্যেকের ঘরে ঘরে এখন টেলিভিশন যার ঘরেই আছে, দেখবেন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখে। অধিকাংশ জায়গায় দেখা যায় স্বামী তার স্ত্রীকে দেখলে পছন্দ হয় না, বাইরের মহিলাদেরকে পছন্দ লাগে। এই কথাটা বলার পরে সবাই হাইসা মাথা নিচের দিকে দিচ্ছে, মনে মনে কইতেছে হুজুর এবার একটু মহিলা করে কর। আমাদের দেশের কোনো কল্যাণ হয় না, এতদিন পরেও দেশটা আগাইতে পারে নাই। মাহাতির মোহাম্মদের মতো একজন পুরুষ নেতা যদি আমরা পেয়ে যেতাম, দেশটা 1000 গুণে এগিয়ে যেত। ওয়াল্লাহু আমরুহুম ইমরান, ওই দেশ কোনোদিন সফল হতে পারে না যাদের নেতৃত্ব দিবে নারীরা। আমরা সফল হই না, দিনের পর দিন নারীরা নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা বলেন? এই ওয়াজও তো করতে পারি নাই। এই ওয়াজটা যদি 5 তারিখের আগে কইরা যদি খালি বের হইতাম, হুজুর হাদিস কে আন নাই না, হাদিস আন নাই হুজুর, এই হাদিসটা কোয়া লাগবে কে? আর যে হাদিস আছে সেগুলো কইতেন। মাহফিলে বসে এরকম হাদিস কইছেন, চলেন থানার মধ্যে একটু 2-3 কাপ চা খাইবেন। হ্যাঁ মুসলমান, তাহলে এবার একটু বলেন, রসুল 6টা বলে গেছে, একটা ছাড়া বাকি 6টা পুরাপুরি মিলার শেষ অংশের ভিতরে আমরা আছি, ঠিক কিনা? এবার আরেকটু মিলায় দেখেন মুসলমান, ঘরে ঘরে এখন আমরা সন্তানদেরকে নাম রাখার ক্ষেত্রে পর্যন্ত অনইসলামিক নামগুলা রাখি। প্রান্ত, দিগন্ত, শান্ত, এটি কি নাম? মুসলমানের নাম হবে খালিদ বিন ওয়ালিদ, মুসলমানের নাম হবে সিংহ পুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুযায়ী, জোরে করে আল্লাহ। মুসলমানের নাম হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। হুজুর এগুলো তো কমন নাম, এই জন্য আনকমন নাম রাখছি, প্রান্ত, দিগন্ত, শান্ত, মৃদুল। এটা হিন্দু না মুসলমান তাই তো বোঝা যায় না। এরপরে দেখবেন মহিলাদের ভিতরে এমন হবে, আল্লাহ সব আমার নামে লিখে দাও, মা বাপরে কিছু দিতে পারবা না,
এমন মার্কা মহিলা সারা বাংলাদেশে থাকলেও তারা গঞ্জে না। যেমনি আছে কইছেন আপনারা, পিছনে আমি দুইজনের হাত লক্ষ্য করছি, এরা জীবনে বিয়েই করেনি। পোলাবান মানুষ, বয়স সর্বোচ্চ 18-17 হইব, ওরা যেমনি হাত উঠে কইছে আছে। দেখছে কেমনে ঘরের যে হালত, হুজুর না দেখে উপায় আছে। এরপরে দেখবেন মান্নান, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে, স্বামীকে খোটা দিবে। আমি দেখে আপনার ভাত খাইয়া গেলাম। অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা আছে, অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর এটা আর কইেন। আজকেও কয়েকবার কইছে। কার কার বউ এরকম কইছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, দুইজনে হাত তুলছে, হুজুর আসলে কয়। এই দুইজনে আসলে একে সত্যবান, কিন্তু দুইজনকে যদি একটু ভিডিও করে রাখা যেত আজকে, তাহলে আপনি বুঝতেন যে কত ধানে কত চাল। এরপরে আপনি দেখবেন হান্নান, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আপনি আইসা বলছেন এই এক গ্লাস পানি দিও তো দেখি। স্যার কথাটা বলতে গিয়েও থেমে গেল। স্যার কথা কইলে গরম চা আপনার চেহারা ঢেলে দিতে পারে। আপনি কইছেন যে একটু এক গ্লাস পানি দিও তো দেখি, বলা মাত্র কইতেছে পানি দিও। সুকার পাও না তুমি না? সারাদিন কষ্ট করতে করতে আমি এখন দাসী বান্ধি। কোথায় বিয়ে দিল আব্বা? আপনি শুনে চিন্তা করছেন যে না না, আসলে পানি পিপাসাই লাগে না, তোমার সাথে একটু মস্কারা করছে। এরকম মহিলা এখন আছে না না? এরপরে দেখবেন কান্নান, আপনার ছায়াই দেখতে পারে না, জেনি দেখে ওইনি সমালোচনা করে, বসলে কয় উঠেন, দেখতেই পারেন আপনি। এরপরে দেখবেন হাত দাকা, কিছু কিনে আনছেন, কোনদিন ওনার পছন্দ হয় না। এমন মহিলা ঘরে ঘরে এখন আছে, দেখা মাত্র কয় কি কালার টানলেন, এই কালার তো মরে যাবে, টিকবে না। না, জীবনে কি এই কালার পড়ছি? এটা দাজ্জাল আসার আগে ইহুদি মহিলারা এরকম হবে, আমাদের মহিলা তো এমন হওয়ার কথা ছিল না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন হবে বাররাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধুমাত্র তর্ক না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না। এমন মহিলা পর্যন্ত আসবে, এর মানে দাঁড়ালো যতগুলা বললাম পুরাপুরি মিলে গেছে। অনেকে কইতেছে হুজুর আরো যদি কিছু থাকে একটু মহিলা করে কন, পুরুষ করে আর কইেন না। জীবনে কয়দিন আপনি ঘরের মধ্যে গিয়ে ঝাড়ু দিচ্ছেন? কে কে দিচ্ছেন একটু হাত তুলে তো দেখি, ঝটপট। মাশাআল্লাহ, এই যে ইয়ংরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হাতগুলো নামান। অনেকে শর্মে হাত তুলে নেয় যে হুজুর আমি ঝাড়ু দিছি, এই খবর যদি জানে তাহলে চায়ের দোকানে এটা ঘোষণা হবে, জানো সে কিন্তু ঘর ঝাড়ু দেয়, বউটা ভালো না। অথচ আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিতেন, সবজিগুলা নবীজি নিজে কাটতেন, আম্মা জানদেরকে সহযোগিতা করে দিতেন, নিজের জামা কাপড় নিজে ধৌত করতেন, জুতা মুবারক নবীজি নিজে পরিষ্কার করতেন। আল্লাহর নবী কষ্ট করতেন। আম্মা জানদের চোখের ভিতরে পানি দেখলে চোখের পানি নবীজি মুছে দিতেন, আদর করে বলতেন কেন কাঁদতেছো, কি তোমার কষ্ট? বুঝার চেষ্টা করতেন নবীজি, মোহাব্বত নিয়ে আম্মা জানদেরকে ডেকে ডেকে কষ্টগুলা শেয়ার করে নিতেন। শুধু তাই না, একদিনের জন্য আম্মা জানদের গালে একটা থাপ্পড় নবীজি দেন নাই। মালা তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, জীবনে একটা থাপ্পড়
রহমাতুল লিল আলামিন দেয় নাই। আর এখন আমরা পুরুষরা কিছু হইলেই বলি খাড়ের নিচে লাড়িটা আছে দেখিস, ঠিক কিনা কন? তা আপনার বউ আপনারে মারবো না করবো কি? এরপরে দেখবেন এমন সমাজ আসবে, স্বামী তার স্ত্রীরে দেখে খুশি হবে না, স্ত্রী তার স্বামীরে দেখে খুশি হবে না। অথচ যদি আপনি, আর আপনাদেরকে 4-5 মিনিট একটু কষ্ট দিব, আমার দিকে ইনশাল্লাহ মনোযোগের সহিত তাকায় থাকে। মাশাআল্লাহ বাজান, এটা দেরি করছে, এটা ওনাদের দোষ, আমার না বাজান। আমি আসছি ঠিক মাগরিবের নামাজটা পড়েই, এশার নামাজ এখানে এসে 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আজান হয়েছে, এরপর নামাজ পড়ছে। তাহলে আমি আজকে আসছি, আপনি চিন্তা করতে পারেন। মাশাআল্লাহ 1 ঘন্টা চলার কোনো সুযোগ, এত অবস্থা আমি এমন জানি না। সবাই এখন খালি যুবক দুজন কই যান, এরা মনে করছে মাশাআল্লাহ হুজুরে যে কায়দায় শুরু দিছে এখন আর মনে ওয়াজ চলবেন না। না বাজান 1 ঘন্টা আর পারবেন না বাজান, জীবন আয় আর যায় বাবা। তো ঠিক আছে ইনশাল্লাহ। এই বাবা, এই যে আপনি একটু এগোর দিকে দেন, দেখছেন আপনি এখনই টুবড়াটা লইয়া টান দিয়ে লেছেন। এরা এখনো কয় যে হুজুর আরো একটা। ও মাশাআল্লাহ, উনি পিছন থেকে এসে সামনে বসছে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ রে বাবা রে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। যারা গেমের মাধ্যমে টাকা কামায় এই যুবকদের সম্পর্কে বলে মাশাআল্লাহ। কিন্তু এটা তো খুব জরুরি বিষয়, এটা যে এই এলাকায় এত কাজে লাগবে আমি তো জানি না। গেমের মাধ্যমে যারা টাকা কামায়, হারাম হারাম এবং হারাম। আমি টাকাটা কে দেয়? কিসের টাকা এটা? আপনি পুকুরের ভিতরে মাছ আছে, লগে কি আছে? ব্যাং আছে, ব্যাং। আপনি এখানে থেকে কইতে পারবেন এই সব মাছ লন কয় টাকা বিক্রি করবো, ধরেন আপনি এখন তাড়াতাড়ি কিনেন। এটাকে বাইয়ে মাজহুল বলে। এই বিক্রি করা ইসলামে জায়েজ নাই, হারাম। টানের মধ্যে দাঁড়ায় ব্যাং ট্যাং শুদ্ধ আপনি বেচা বালাবেন, এই সিস্টেম ইসলামে নাই। আগে উঠাইবেন তারপরে বেচবেন। এইটা যদি না জায়েজ হয়, জুয়ার মাধ্যমে যেই সমস্ত গেমস খেলে টাকা কামানো হয়, আল্লাহর কসম এই টাকার প্রত্যেকটা ইঞ্চি হারাম। হ্যাঁ, আপনি এই জন্য সজাগ সচেতন হন। আখিরি জামানায় হালালটা আর হারামটা পার্থক্য করা এত কঠিন হয়ে যাবে, মানুষের কাছে এত কঠিন হয়ে যাবে। একটা জ্বলন্ত আগুন হাতের ভিতরে রাখা সহজ হবে, কিন্তু হারাম হালাল বেচে খাওয়াটা কঠিন হবে। তাই তো হইছে, সব জায়গায় আপনি গিয়ে দেখেন হারামের সরাসরি চলতেছে। হারাম খাইবেন, কয়েকটা শাস্তির মধ্যে ডাইরেক্ট পড়বেন। আজকে থেকে জেনে নেন। 1 নাম্বার, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা হবে। 2 নম্বরে আল্লাহ পাক আপনাকে ডুবায় দিবে। 3 নম্বরে আল্লাহ পাক আপনাকে পাগল বানায় দিবে। 4 নম্বরে বরকত আল্লাহ ছিনায় নিবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কাজগুলারে কঠিন বানায় দিবে, সবার জন্য সহজ। আপনি হাত দেওয়া মাত্র যিনি কঠিন বানায়া দিবেন তিনি কে? 5 নম্বরে চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন কালো বানায় দিবে, চেহারার নূর আল্লাহ তাআলা কেড়ে নেবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নেবে। আপনার সন্তান মানুষ হবে না, স্ত্রী কথা শুনবে না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। যদি মানুষের মতো মানুষ না হয়, একদিন আপনি কাঁদবেন আর বলবেন এই টাকা কে খাবে, ঠিক কিনা বলেন? এজন্য হালাল খান। অল্পের ভিতরে আল্লাহ বরকত দিবে, অল্পের ভিতরে হালাল খান। পরিষ্কার সহিহ হাদিসের ভিতরে আসছে 3 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। 1 নাম্বার, যেই লোকটা কাদি, ন্যায় বিচারক হবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, এমন লোককে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ জান্নাত দিবে ওই ব্যক্তিরে যেই লোকটা আত্মীয় স্বজনের খবর নেবে,
রকিকুল কলব, নরম হৃদয় নিয়ে আত্মীয়দের খবর নেবে, ফুপুর বাড়ি গেলে কিছু কিনে নিয়ে যাবে, নিজের খালার বাড়ি গেলে কিছু কিনে নিয়ে যাবে। খালারে দেখা বলবে মা নাই, আপনারে দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। খালার জন্য যখন সুন্দর ব্যবহারটা করবেন, আইন কামের ভিতরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? 3 নম্বরে যুইয়ালিন, ওই বাপকে আল্লাহ মাফ করে দেবে যেই বাপ সন্তানের মুখে লোকমা উঠায় দিয়েছে, খাবার খাইয়েছে, পোলাও কোরমা খাওয়াতে পারে নাই, ভালো ভালো খাবার সন্তানকে খাওয়াতে পারে নাই, কিন্তু মাথার গাম পায়ে ফেলা কৃষি কাজ করেছে, ঠেলাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, হারাম খায় না, এমন মা বাপকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে হারাম খাওয়ায় না। করোনার সময় তো আপনার সন্তান আপনার খবর নেয়নি, কির পিছনে ছুটছি আমরা কোন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও আমার মুসলমানেরা, কেউ কোনো কাজে আসবে না, হালাল খেয়ে নিরাপদ মন নিয়ে ঈমান সহ যদি দাঁড়াতে পারেন, যিনি ডেকে ডেকে আমারে আপনারে মাফ করে দিবেন তিনি কে? শেষ কথার দিকে চলে আসছি। মুসলিম বিশ্বের অবস্থা সম্পর্কে 6 নাম্বার বলতেছিলাম। খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তি করবে। কাদের সঙ্গে চুক্তি করবে? কোন খ্রিস্টান? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে। মানে বর্তমান অর্থোডক্স খ্রিস্টানরা 22 বছরের একজন যুবক সুলতান মুহাম্মদ আল ফাতেহ, রণতুর্যবাদক বীর, তার নেতৃত্বে লড়াই হয়েছে। নবীজি আগে ভবিষ্যৎবাণী করছেন এই কুস্তুনতুনিয়া একদিন বিজয় হবে, কনস্টান্টিনোপল বিজয় হবে। বিশাল ওয়াল, এটার মধ্যে গাছগুলাকে দাঁড় করায় দিয়ে, গাছগুলা কাটছে এরকম ওয়ালের উপরে দাঁড় করেছে, পশু জবাই দিয়ে, পশুর যে চামড়ার ভিতরে চর্বি থাকে না, আরে কথা কয় না, আমরা একসময় ঢোল বানাইতাম। আরে আমরা অনেক কিছু করছি না জীবনে। কোরবানির আর কি, কোরবানির চামড়া দিয়া বুড়ি বুড়ির এখানে যে ইয়া থাকে না, ওইটারে আসতে আই না, এরকম আইচা আছেন, আইচা চিনেন, নারিকেল, এটারে কি কর মালায় কর, যা কন কর, ওইটারে আইনা, ওইটারে সুন্দর করে ভাইঙা, ওইটারে আবার ওই যে সুন্দর করে ঘুইসা রাস্তার ভিতরে গিয়ে ঘষা দিতাম সমান কইরা। এরপরে সুন্দর করে বুড়ির উপরে যে মোটা স্তরটা থাকে চর্বির, ওটার একটা স্তর আস্তে করে লাগাই দিতাম। 2 দিন পরে দেখা যেত এমন সুন্দর শক্ত হয়েছে, পরে 2-4টা পিডান দেওয়ার পরে ঠাস করে ফাইটে যেত। পরে হায়রে কান্না, নিজের হাতে হইলে তেমন কিছু না, অন্যের হাতে হইলে তোর খবর আছে। এরকম হয়েছে না? পাতিলের মুখে লাগাই, স্বাভাবিক, এগুলো তো আমরা খেলাধুলা করছি ছোটবেলায়। তো বলতেছিলাম এই চর্বিগুলারে গাছের মধ্যে মুসলমানেরা রাত্রিকালীন সময়ে গিয়া, তখন তো লাইট টেট নাই, রাত্রিকালীন সময়ে গিয়ে এই চর্বিগুলা গাছের মধ্যে লাগাইছে। নৌকাগুলোর ভিতরে বারুদ ভরছে, ভৈরা আস্তে কইরা মোটা মোটা গাছের ভিতরে চর্বি দিয়ে গাছ এমন পিছলা বানাইছে, পানি দিয়া যেমন নৌকা চলে, চর্বির উপর দিয়ে ছাইড়া দেওয়ার পরে নৌকা গিয়া পুরা খ্রিস্টানদের, ওই রোমক সম্রাটের সেই সময়ের যারা এই অর্থোডক্স খ্রিস্টান যারা ছিল, এই বিশাল বাইজেন্টাইন ওয়ালের ভিতরে পুরো তাদের সভাসদ ছিল। এই জায়গার ভিতরে নৌকাগুলো গিয়ে যখন আছার খেয়ে পড়েছে, চতুর্দিকে বিস্ফোরণ হয়েছে। আল্লাহ, মুসলমানদের বিজয় আসে। এই লোকগুলো তখন মায়ের খেয়ে চলে গেছে রাশিয়ায়। সে রাশিয়ায় যাওয়ার পর
নবীজি বলছে একদিন এদের সাথে তোমাদের চুক্তি হবে। এখনকার সময়ে তাকায় দেখেন, মুসলমান কোথাও মার খেলে রাশিয়া কেমন যেন পাশে থাকতে চায়। রসুল বলতেছে বেশি দিন এটা টিকবে না, ফায়াকদিরুন, সামনে এটা বন্ধ হয়ে যাবে। ও মুসলমান সজাগ হন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন চলতেছে কি হয় বলা যায় না। আরে কথা কথা ঠিক এত আসতে। আল্লাহর নবী বলেছেন রক্ত চলে আসবে টাকনু পর্যন্ত। আজকেও ভিডিও দেখলাম, বোরকা পরিহিতা আমার মা বোনদেরকে গেরুয়া হিন্দুরা জয় শ্রীরাম বলে বলে বোরকা পরিহিতা নারীকে আঘাত করতেছে। আমি বলবো এক একটা আঘাত তোরা তোদের কপালে করেছিস, ঠিক কিনা বলেন? এত সোজা না। সারা দুনিয়ার মুসলমান একরকম, বাংলাদেশের মুসলমান আপনি যেরকমই মনে করেন, বদ্বীপের মতো একটা ছোট্ট দেশে বাংলাদেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরা। আমি সম্মান দিয়েই বললাম, অমুসলিমদেরকে দিয়ে ঘেরা, কিন্তু এই দেশের ভিতরে আল্লাহ কালেমার যে বীজ দিয়েছে, বোঝা যায় এই বীজ আল্লাহ বিপ্লবের জন্য দিয়েছে, ঠিক কিনা বলে? এই সময়টা আসতেছে মুসলমানদের জন্য ইনশাআল্লাহ বলে। এই জন্য আজকে থেকে 8টা বিষয় মাথায় নিয়ে যাবেন। 1 নম্বরে ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এক উম্মাহ কনসেপ্ট। আজকে ফিলিস্তিনের পাশে বাংলাদেশ কেমনে দাঁড়াবে? বসে থেকে দাঁড়ানো যাবে না। এই কোরআন দিয়ে বিচার চালাতে হবে। এই কোরআন দিয়ে যদি শাসন চলে, বাংলাদেশের মধ্য দিয়ে ফিলিস্তিনের সাহায্যের জন্য সোচ্চার হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। 54 বছর ধরে বাংলাদেশে সব কোরআন হাদিস দিয়ে বিচার হয়েছে। আর কাছ থেকে বিচারপতি মানিক কাদের মতো যে বিচার, দেশের শ্রেষ্ঠ সন্তান, দেশের রাহবার, এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। নির্মমভাবে নিরপরাধ মানুষকে অপরাধ না করার অপরাধে দিনের পর দিন তারা জেলের ভিতরে রেখেছে। এর নাম হচ্ছে মন গড়া বিচার। কোরআন বলছে মন গড়া বিচার চলবে। আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন, মন গড়া বিচারের পক্ষে আপনি থাকতে পারবেন। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কি বিষয়ে সতর্ক হবেন? আল্লাহ বলেন কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আপনি আপনার স্টাইলের ভিতরে কাফেরদের যে স্টাইল আছে চুরমার করে দেন। তাদের স্টাইল আমাদের স্টাইল হতে পারে। টাকুন নিচে প্যান্ট পরা তাদের স্টাইল। কেমনে পরেন? টাকুন নিচে লুঙ্গি পরা তাদের স্টাইল। দাড়ি কাটা তাদের স্টাইল, দাড়ি ছেড়ে দেওয়া আমাদের স্টাইল। কথা কয় না? একটু ঠিক একটু জোরে কন বাজান, আর একটু জোরে কন। দাড়ি কাটা না না না, আপনি এটা কি সহজ মনে করছেন নাকি? ফ্রেঞ্চ কাট দাড়ি মুসলমান রাখছে, আপনি তো রাখেন। রবিন হুড কাটিং মুসলমানের কাটিং এটা। আপনি ঠিকই রবিন হুড কাটিং দোকানে গিয়ে কোন যে রবিন হুড কাটিংটা আছে না, ওইটা দিয়েন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন তাদের স্টাইল আমার স্টাইল হবে। 4 নম্বরে ফাইন তাওয়াল্লাহ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহ
আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ও নবী, এরপরেও যদি তারা ঘাড়তেরামি করেন, রংপুরের ভাষায় বলে ঘাওরামি নাকি, যা বলেন ঘাড়তেরামি ঘাওরামি, যদি এরপরেও করেন, আল্লাহ কয় অচিরেই আমি আল্লাহ আযাব নিয়ে তাদেরকে ধরবো। আল্লাহ ধরলে বাঁচার উপায় আছে? করোনার মতো দিবে কিছু দেখবেন না। জিজ্ঞাসা করলে করোনা দেখছেন, রংপুরের এক মহিলারে জিজ্ঞাসা করছে করোনা দেখছেন, পানের সাথে খাইছে। এদেশের মানুষ সহজ সরল দেখে আল্লাহ বাংলাদেশে খালি মাফ করে দিচ্ছে, নাইলে বাংলাদেশে যে কি হইতো, ওই সময় পান খাওয়া বন্ধ নাই। অথচ করোনার 3 বছর পরে আমি গেছি তুরস্কে, কেউ কেউর সাথে দেখা করার কোনো অবস্থা নাই, মাস্ক ছাড়া চললে ফাইন হবে সাথে সাথে। অথচ বাংলাদেশে কিসের মাস্ক, কিসের কি, পানের দোকানে গিয়ে দেখ পান দে, বেটা না করোনা চলতেছে তোকে ধর, করোনা দে, করোনা দিয়ে পান দে। এরপরে 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আওয়াজ করে বলেন কি হবে? জোরে বলেন। আল্লাহ বলেন নাই 1-2 লোক ফাসিক হবে, নাফারুম মিনান নাস, এই কিছু দল ফাসিক হবে, কিছু লোক ফাসিক হবে। আল্লাহ কয় অধিকাংশ লোক ফাসিক হবে। এই জন্য আমরা দেখি এখনো ফাসিকদের সংখ্যাই বেশি। কয় না ঠিক? জোরে কোন নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, কি তুই? এরকমও কয় নেতার পিছনে, নেতার নাম নিলে ওযু করা লাগবে। আর বাপ রে বাপ, কি কইবেন আল্লাহর কাছে? কোন বাংলাদেশে যে আল্লাহ একটা আযাব দেয় নাই, ওই যে কিছু কিছু আল্লাহর গোলামদের কারণে আল্লাহ আযাবটা দেয় না। আমরা কম অন্যায় করছি আপনার কাছে মনে হয়? শুধু আল্লাহ আযাব দেয় নাই যে কিছু কিছু আল্লাহর গোলামদের কারণে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি এখন এই মাহফিলে আপনাদেরকে প্রশ্ন করি, এখনো আপনি কোন দিকে আছেন? যারা এখনো বলতেছেন আগেই ভালো ছিল হুজুর, মারিচ্ছে হুজুর, আগেই ভালো ছিল। একজনে কয় হুজুর ঠিকই কইছেন, আগে ভালো ছিল। কোন এরকম চায়ের দোকানে বসে 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 আর কোনো কাম নাই কাজ নাই, হুজুর আগে ভালো ছিল। তার সাথে যদি কেউ বলতে পারে হ্যাঁ ঠিকই রে, আগে যে ভালো ছিল, আলুর দাম এখন এলা হলো আলুর দাম, এরকম যদি আপনি বলেন, 5ই মে যারা মানুষকে মেরেছে, আলেমদেরকে যারা রক্তাক্ত করেছে, এদেরকে যারা সমর্থন করবে, এরা জাহিলিয়াতকে সমর্থন করবে। কথা কি বুঝে আসতেছে? আল্লাহ কয় এত কিছুর পরেও কি লোকগুলা জাহেল হয়ে যাবে? আপনি কি হয়েছে একটু চিন্তা করেন। একজনে তো বলেই ফেলছে জয় বাংলা বলতে বলতে মরব। জয় বাংলা বলতে বলতে আপনি মরবেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিসের জয় বাংলা? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরব। গুলির সামনে যদি আমাকে পড়তে হয়, হাতকে উজাড় করে দিয়ে কালেমা পড়তে পড়তে আমি মৃত্যু চাই। কিসের জয় বাংলা? আর জয় বাংলা যদি জয় বাংলাতেই ঠিক, আল্লাহ মাফ করুক, হুজুর জয় বাংলাতেই ঠিক হুজুর।
তো অনেকে জয় বাংলা গিয়া মরতেছেন, যদি ওইখানে গিয়ে মরতেছেন মরেন, কিন্তু জয় বাংলা কইতে কইতে মরেন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইরে শহীদ হিসাবে কবুল করুক। পরে না আমি যদি বিছানায় শুয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যায় শহীদি মৌত যেন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমি 7 নম্বরে ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে না। সবচাইতে সেরা হুকুম যিনি দিয়েছেন তিনি কে? লিকাউমিন ইউকিনুন। এটা শেষ 8 নম্বর। এখন 3 জন ভাই উঠছেন, যদি আপনারা বসেন আপনাদেরকে নিয়ে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করুন। ফিলিস্তিনের মায়া এখন বসে যায়, এখনই দোয়া হবে এখন ইনশাআল্লাহ। 2 জন আলেম আপনারা যদি একটু বসেন তাহলে আমাদের মাহফিলটা বরকতপূর্ণ হবে। দেখেন মাশাআল্লাহ, আলেমরা সবচেয়ে বেশি আলেমদেরকে মহব্বত করে। মাশাআল্লাহ, যে বসে গেছে শেষ। বুঝবে তো তারা, প্রবল বিশ্বাসী হবে যারা। ও আমার ভাইয়েরা, বিশ্বাসের দিকে আসে। যতটুকুন শুনলেন এতটুকুন থেকে বাড়ি গিয়ে নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, আজকের রজনী যদি শেষ বিদায়ের রজনী হয়, আন্নাউমাখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। আজকে যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে প্যালেস্টাইনের, ফিলিস্তিনের মুক্তি চেয়ে আল্লাহর গোলামদের ইমানি হিম্মতকে আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন। সারা দুনিয়ার ভিতরে ফিলিস্তিনের মহব্বতকে আল্লাহ যেন জাগ্রত করে দেন। পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা এতক্ষণ গভীর রাত পর্যন্ত শুনলেন, আমি আর রাত করতে পারতেছি না, যেহেতু আমার দূর গন্তব্য আছে। পিছনে মাদ্রাসার তালেবুল ইলম এবং ভলান্টিয়াররা থাকবে। একমাত্র কৃপনরা দিয়ে যাবেন না, সবাই দিবেন। কারা কারা কৃপন একটু টান টান করে হাত তুলেন। আলো বেশি দিন টিকবে না। আজকে খালি যাওয়ার সময় নিয়ত করে যাবেন, কয়েকজন এখানে দাঁড়ানো থাকবে। 1 মণ আলো দিব, মাদ্রাসা ছাত্ররা খাবে। ভুট্টা দিব, মাদ্রাসা ছাত্ররা খাবে। আমি আর নাম নিলাম না, শুধু মহব্বত নিয়ে মন থেকে দান করে যাবেন। ফাহুয়া হাযুহু, একমাত্র যিনি দেখে আপনার মনের আশা পুরা করবেন তিনি কে? এই জন্য যেতে যেতে ইনশাল্লাহ আমরা এই কাজটা করবো। মা বোনদের ওইখানে ইনশাল্লাহ লোক থাকবে, নামটা লেখায় দিয়ে যাবেন। আজকে লেখায় দিয়ে গেছেন, আজকে আপনার মৌত হয়ে গেছে, হতে পারে এতটুকুনের কারণে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এই জন্য একটা লোক বাদ থাকবেন। আমি নিজেও যাওয়ার সময় কিছু না কিছু অংশগ্রহণ করব, আপনারাও অংশগ্রহণ করবেন। 10 টাকা হোক, পারবো না? কারা কারা পারবে একটু হাতটা উঠাইতে দেখি। লিল্লাহে তাকবীর। এখনই পকেটের ভিতরে হাত দিয়ে মনে মনে নিয়ত নিয়ে ফেলান যে আল্লাহ, হাত দিয়ে ফেলছি, আমি আর কৃপণতা করবো না, আল্লাহ কিছু না কিছু দিয়ে যান। ভলান্টিয়াররা যারা ইনশাল্লাহ পিছনে থাকবেন, মোনাজাতের পরে ইনশাল্লাহ আপনারা পকেট থেকে হাত দিয়ে বিসমিল্লাহ বলে দিয়ে যাবেন। মাদ্রাসার যারা ভলান্টিয়ার আছে, তালেবুল ইলম আছে, কোথায়? ওনাদের রেডি থাকতে হবে ইনশাল্লাহ। চতুর্দিকে ওনারা রেডি থাকতে হবে ইনশাল্লাহ। এখনই? আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। মা বোনরা সহ আমরা দরুদ শরীফ পড়তে পড়তে, এই 2-3 জনে তো হবে না, আরো বেশি লোক লাগবে। দাঁড়ান কয়েকজন ইনশাল্লাহ, কয়েকজন যুবক হিম্মত নিয়ে দাঁড়ায় যান। আজকে নিয়ত করে আলুর বরকতের জন্য, ফসলের বরকতের জন্য, ফলনের বরকতের জন্য ইনশাল্লাহ দিয়ে যাই, মোনাজাত করে যাব ইনশাল্লাহ। এই যে মোনাজাতটা বিঘ্ন যেন না হয়, কেউ যেন না উঠে। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কয়েকবার ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله সবাই আমরা দেওয়ার চেষ্টা করি আমরা এখন ইনশাআল্লাহ মুনাজাত করব আমাদের এই রংপুরের গৌরব আমি রংপুর বলবো না সারা বাংলাদেশের গৌরব এই পুরো বিভাগের জন্য গৌরব বাংলাদেশের জন্য গৌরব বুক চিতিয়ে যে আবু সাইদ শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার গোটা দেশ গোটা জাতি সারা বিশ্ব তাকে দেখে প্রভাবিত হয়েছে এরকম একটা আবু সাইদ সত্যি সত্যি বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য একটা অনুপ্রেরণার বাতিঘর মুসলিম উম্মার জন্য একটা অনুপ্রেরণার বাতিঘর বুক চিতিয়ে যে বলতে পারে গুলি চালাও তারপর আমার দেশকে আরেকটা বারের জন্য স্বৈরাচার মুক্ত করব জোরে কোন আল্লাহু আকবার তার জন্য তো অবশ্যই মন থেকে দোয়া আমরা প্রত্যেকে দোয়া করব ইনশাআল্লাহ আমরা আর দেরি না করে আমরা মুনাজাতের দিকে যাই আল্লাহর কাছে কায়মান বাক্যে আমরা মুনাজাত করব কই ওনাদের কি ইয়া থাকতে হবে না আমরা ইনশাআল্লাহ দিছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى বুক ভরা ভালোবাসা নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে সূরা হজ্জের 39-40 নম্বর আয়াত থেকে দীর্ঘ লম্বা সময় নিয়ে আপনার গোলামদেরকে নিয়ে কথা বলে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের ভূমিকে হেফাজত করেন আল্লাহ পানি পানি বলে ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে অনেক ছোট ছোট বাচ্চাদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে অনেকে এমন দেখেছি ছোট বাচ্চা চেহারার ভিতরে রক্তের চিহ্ন আর আঘাত তারপরেও হাসি মুখের মধ্যে ফুটে আছে ঘাস পর্যন্ত চাবায় চাবায় খাচ্ছে গর্নায় বাড়ি নাই মাথার উপরে সাদ নাই ও আমার মালিক আল্লাহ মেহেরবানি করে আমার ফিলিস্তিনকে বাঁচান আল্লাহ আল্লাহ তাআলা অনেকে যারা হাত তুলেছি মা নাই বাপ নাই
অন্ধকার কবরে চলে গেছে। ঈদের সময় আসলে মায়ের মনে পড়ে, বাপের মনে পড়ে, নিজে পোশাক না কিনে কিনে দিত। যেই বাপ হাতে ধরে আদর করে সন্তান ঈদগাহে নিয়ে যেত, আল্লাহ সে মা বাপ যারা নাই, মা বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা। আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে, মেয়েরা পরীক্ষা দিচ্ছে, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের ছেলে আমাদের মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ আপনি চক্ষু শীতল করার রেজাল্ট দিয়ে দিন আল্লাহ। দুনিয়া খুব বেশি দিন থাকার জায়গা না আল্লাহ। কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আল্লাহ। নামাজি বানান, মা বোনদেরকে পর্দা নিশিন বানান, রোজাদার বানান, নামাজি বানান, স্বামীর আনুগত্যশীলা লজ্জাস্থানের হেফাজতকারিনী বানান। গড়ে গড়ে আপনি মহিয়সী তাপসী স্ত্রী দান করেন আল্লাহ। এ মাদ্রাসার 5 জন তালিবুল ইলম আজকে পাগড়ি নিয়েছে, রব্বুল আলামিন পাগড়ি তাদের মাথা পরায় দিয়েছে। জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। জমিনে অনেক কিছু আল্লাহ দেখাইছেন আপনি। আমার এই ভূখণ্ডে কোরআনুল কারীমের আইন চালু হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার কেশিয়ার সাহেব জনাব আলম সাহেব অসুস্থ, শিফায়ে কামেল আদেল আজেল নসিব করে দেন আল্লাহ। মাদ্রাসার আসাতেজায়ে এজামদেরকে তেমন বেতন দেওয়া যায় না, কষ্ট করে খেটে মানুষের মতো মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করতেছে। আল্লাহ দুনিয়া আখিরাতের অভাব অনটন দূর করে দেন আল্লাহ। এখানে বসে অনেকে নিয়ত করে ফেলেছে, আলু দিবে, ভুট্টা দিবে, চাউল দিবে, টাকা দিবে, অর্থ দিবে। জানি না কার মনে কি আছে, যে যেমন নিয়ত করে ফেলেছে প্রত্যেকের নিয়তের উপরে বরকত দিয়ে মনের আশা পুরা করে দেন আল্লাহ। এটিএম আজহার সাহেব, ওনার জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন, যারা জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, মাদ্রাসার পক্ষে খাটে, আল্লাহ প্রত্যেকের জন্য মাদ্রাসাকে নাজাতের দরিয়া বানায় দেন আল্লাহ। ইলাহাল আলামিন, দুনিয়া থেকে একদিন চলে যাব, সময় ফুরায় যাবে। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের পথে থেকে কালেমার কথা বলতে বলতে কবুল করে নিয়েন আল্লাহ। মৌতের কালে জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।